অ্যানাটমিক্যালি ৩ টা শেপে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে নরমাল জে শেপ স্টমাক, হাইপারস্থেনিক স্টমাক, আরেকটা হচ্ছে হাইপোস্থেনিক স্টমাক। দেখো, তোমাদের জন্য ছবিটা আমি নিয়ে আসছি। এই দেখো, এটাতে দেখো, এইটা দেখলে বুঝবা। দেখো, আ এই ছবিটা দেখো, হ্যাঁ? এই ছবিতে দেখো, এটা হচ্ছে হাইপারস্থেনিক স্টমাক। এখানে দেখো, স্টমাকে নরমাল স্টমাকটা যদি তুমি জে শেপ চিন্তা করো, হ্যাঁ? নরমাল স্টমাকের এটা হচ্ছে নরমাল স্টমাক। এটা যদি জে শেপ এভাবে চিন্তা করো, হ্যাঁ? জে, হ্যাঁ? দিস ইস জে। তাইলে দেখো হাইপারস্থানিকে যেটা একটু বেশি অবলিক হয়ে আছে, হ্যাঁ? আর হাইপোস্থানিকে যেটা একটু বেশি ভার্টিক্যালি হয়ে আছে এরকম। তাহলে দেখো, আমি আরেকবার তোমাকে বুঝাই। নরমালি দেখো, এটাকে স্টমাকটাকে জে কল্পনা করো। ইটস এ জে শেপ স্টমাক। ঠিক আছে? এটা জে, ইংরেজি জে অক্ষর। ঠিক আছে? এই হাইপারস্থেনিকে হাইপারস্থেনিকে যেটা একটু বেশি হয়ে আছে, মানে অবলিক হয়ে আছে। আর হাইপোস্থানিকে যেটা একটু বেশি ভার্টিক্যালি হয়ে আছে, হ্যাঁ? তো এটাই বলছে আরকি। এটাই বলছে যে হাইপার আর হাইপো এবং নরমাল স্থেনিক। নরমালটাকে বলা হয় স্থেনিক। এটা হচ্ছে জে এর মতো। হাইপারে হচ্ছে যেটা একটু বেশি অবলিক থাকে। আর হাইপোতে কি থাকে? হাইপোতে যেটা একটু বেশি ভার্টিক্যালি থাকে। তো দেখো, যেটা এখানে তোমাকে কোয়েশ্চেন করবে, হাইপার যাদের তাদের ডুওডেনাল আলসার বেশি হয়। আর হাইপো যাদের তাদের গ্যাস্ট্রিক আলসার বেশি হয়। ঠিক আছে? হাইপো যাদের তাদের গ্যাস্ট্রিক আলসার বেশি হয়। আর হাইপার যাদের তাদের আ বেসিক্যালি ডুওডেনাল আলসার বেশি হয়ে থাকে।